সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, নবম দশম উচ্চতর গণিতের দ্বিতীয় অধ্যায়ে তোমাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আমি এমএইচ বকুল। বন্ধুরা, এ পর্যায়ে আজকে আমরা তোমাদের নবম দশম উচ্চতর গণিতের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ বীজগাণিতিক রাশি অধ্যায়ের 10-এর ক, খ এবং গ তিনটি অঙ্ক আমরা সমাধান করব। বন্ধুরা, চলো আমরা অঙ্কগুলো দেখি। দেখো, ক নম্বরে বলা আছে, এই যে দেওয়া আছে একটা অঙ্ক দেওয়া আছে যে a স্কোয়ার ডিভাইডেড a মাইনাস বি ইন্টু a মাইনাস সি, বি স্কোয়ার বাই এ বি মাইনাস সি ইন্টু বি মাইনাস এ, আবার সি স্কোয়ার আছে a মাইনাস বি ইন্টু সি মাইনাস বি। বন্ধুরা, একটুখানি খেয়াল করো যে এইখানে কিন্তু বি মাইনাস সি হওয়ার কথা, কিন্তু সেটা কিন্তু সি মাইনাস বি দেওয়া আছে। এখানে কিন্তু এ মাইনাস বি হওয়ার কথা, বি মাইনাস এ দেওয়া আছে। এখানে কিন্তু সি মাইনাস এ হওয়ার কথা, সেখানে দেওয়া আছে এ মাইনাস সি। আমরা কি করব? দেখো যে এই যে এ মাইনাস সি যদি হয়, তাহলে এখানে যদি আমরা একটা মাইনাস কমন নেই, তাহলে কিন্তু এই সিটা হয়ে যায় প্লাস আর এটা হয়ে যায় মাইনাস। এরকমভাবে প্রত্যেক ক্ষেত্রে এই যে বি মাইনাস এ যেখানে আছে, বি মাইনাস এ আছে, এখানে যদি আমরা একটা মাইনাস কমন নেই, তাহলে এই এ হয়ে যায় প্লাস আর বি হয়ে যায় মাইনাস। তাহলে কিন্তু আমাদের সেই লাইনে চলে আসে। আমরা কি করব? এই প্রত্যেক ক্ষেত্রে আমরা একটা করে মাইনাস কমন নেব। নিচে মাইনাস কমন নিলে আমাদের কিন্তু এই চেহারায় চলে আসবে। চলো আমরা সেই কাজটি করি। বন্ধুরা, তোমরা একটা কাজ করবে, এখান থেকে তোমরা এটা মূল রাশি থাকবে, তোমরা খাতায় প্রদত্ত রাশি তুলে নিবে। আমার জায়গা কম থাকার কারণে আমি এখানেই লিখে দিচ্ছি, ধরো যে প্রদত্ত রাশি সমান সমান, প্রদত্ত রাশি সমান সমান, কিন্তু অঙ্কটা কিন্তু আমাদের ক নম্বর অঙ্ক, তোমরা মনে রাখবে। এখন প্রদত্ত রাশি সমান, তাহলে আমরা কি করব? একটু আগে তোমরা দেখালাম যে আমরা এখানে প্রত্যেক জায়গায় একটা করে মাইনাস কমন নিব। তাহলে দেখো, এখানে এ স্কোয়ার বাই যদি আমরা এখানে মাইনাস কমন নেই, তাহলে এ মাইনাস বি তো ঠিকই আছে, আর এইখানে যেটা ঠিক নাই সেটা কিন্তু সি মাইনাস এ হয়ে যাবে। ঠিক অনুরূপভাবে প্লাস এখানে যদি বি স্কোয়ার দিয়ে আমরা নিচে একটা মাইনাস কমন নেই, তাহলে দেখো বি মাইনাস সি তো ঠিকই আছে, এখানে এ মাইনাস বি হয়ে যাবে, মানে সোজা লাইনে চলে আসবে। তারপরে যদি আমরা এখানে আরেকটি প্লাস দিয়ে ওইখানে সি স্কোয়ার ডিভাইডেড এখানে আরেকটি মাইনাস কমন নেই, তাহলে এ মাইনাস বি তো ঠিকই আছে, এ মাইনাস বি, আর এখানে এই সি মাইনাস বিটা হয়ে যাবে, সোজা হয়ে যাবে বি মাইনাস সি। দেখো এখন এই লসাগু কি হতে পারে? দেখো তো, লসাগু কিন্তু হতে পারে হলো এরকম একটা টান দাও, টান দিয়ে আমাদের লসাগু কিন্তু হবে মাইনাস একটা আসবে, এ মাইনাস বি হবে একটা, দেখো কমন আছে এ মাইনাস বি, এ মাইনাস বি, আচ্ছা এ মাইনাস বি তিন জায়গায় কমন আছে। তারপরে দেখো বি মাইনাস সি একটা হবে, এই যে বি মাইনাস সি আছে, এই যে বি মাইনাস সি আছে। তারপরে দেখো আমাদের কি হবে? সি মাইনাস এ হবে, সি মাইনাস এ হবে, এটা কিন্তু আমাদের লসাগু হবে। তাহলে দেখো তো, যদি আমরা কি করি, যদি আমরা এই মাইনাস এইটা দিয়ে যদি আমরা এই পদকে ভাগ করি, তাহলে এ মাইনাস মাইনাস কাটা যাবে, এ মাইনাস বি আর সি মাইনাস এ কাটা থাকবে বি মাইনাস সি, তাহলে এ স্কোয়ার ইন্টু বি মাইনাস সি এইটা থাকলো। কিন্তু প্লাস এখানে যদি আসো, এইটা দিয়ে ভাগ করলে এই মাইনাস আর এই মাইনাস কাটা যাবে, বি মাইনাস সি আর এ মাইনাস বি কাটা যাবে, বি মাইনাস সি কোথায়? বি মাইনাস সি আর এ মাইনাস বি কাটা যাবে, থাকবে সি মাইনাস এ, অর্থাৎ বি স্কোয়ার ইন্টু সি মাইনাস এ, প্লাস এইখানে এসে মাইনাস মাইনাস কাটা যাবে, তো এখানে সি মাইনাস এ আর বি মাইনাস সি কাটা যাবে, সি মাইনাস এ আর বি মাইনাস সি কাটা যাবে, থাকবে হচ্ছে এ মাইনাস বি, তাহলে সি স্কোয়ার ইন্টু এ মাইনাস বি, এরকম কিন্তু হলো। এখন দেখো, আমরা চক্রক্রমিক যে রাশি আছে সেই রাশির একটা নিয়ম অনুযায়ী জানি, এইটা সমান কি জানি, যে এই জিনিসটা হয়, একটা মাইনাস আগে থাকে, তারপরে এ মাইনাস বি ইন্টু বি মাইনাস সি ইন্টু সি মাইনাস এ। সেই কথাটা তোমরা লিখে নিতে পারো যে কিন্তু কি দিবা, যে চক্রক্রমিক রাশির নিয়ম অনুযায়ী এই কথাটা লিখে দিবা। নিয়ম অনুযায়ী কি হবে, যে এ স্কোয়ার ইন্টু বি মাইনাস সি প্লাস বি স্কোয়ার ইন্টু সি মাইনাস এ
প্লাস সি স্কোয়ার ইন্টু এ মাইনাস বি, এইটার সমান কি হয়? এটার সমান আগে একটা মাইনাস হয়, তারপরে হয় এ মাইনাস বি ইন্টু বি মাইনাস সি ইন্টু সি মাইনাস এ। এটা কিন্তু আমাদের চক্রক্রমিক রাশির নিয়ম অনুযায়ী এই জিনিসটা হয়। তাহলে আমরা প্রদত্ত রাশি কি পেলাম? সুতরাং এখন আমরা লিখতে পারো, সুতরাং প্রদত্ত রাশি কি হলো? প্রদত্ত রাশি হতে পারে এই যে এইটার স্থলে তোমরা এই মানটা বসিয়ে দিবে। কি মানটি বসিয়ে দিবে? প্রদত্ত রাশি সমান মাইনাস এ মাইনাস বি ইন্টু বি মাইনাস সি ইন্টু সি মাইনাস এ। আর নিচে দেখো আমাদের যেটা ছিল, এই যে যেটা ছিল সেটা আমরা লিখবো। মাইনাস আগে আছে এ মাইনাস বি ইন্টু বি মাইনাস সি ইন্টু সি মাইনাস এ। দেখো এই দুটো জিনিস সব কিছু কাটা যায়, এই সব কিছু কাটা যায়, মাইনাস মাইনাস কাটা যায়, কি থাকে? সমান সমান অন থাকে। বন্ধুরা এইখানে হলো অ্যান্সার, তোমরা এখানে অ্যান্সার দিয়ে দিবে, অর্থাৎ এই সরল অঙ্কটার আমাদের অ্যান্সার হচ্ছে 1। বন্ধুরা আমরা 10-এর ক দেখলাম, চলো আমরা একটু 10-এর খ দেখি। আমরা এবার 10-এর খ দেখব। দেখো তোমরা যেমনটি দেখতে পাচ্ছ যে 10-এর খতে যে অঙ্কটি দেওয়া আছে, আমরা সেই প্রদত্ত রাশিটি তুলে নিলাম। এই অঙ্কটি দেওয়া আছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ বি ডিভাইডেড আছে বি মাইনাস সি এ মাইনাস সি, তারপরে বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস বি সি, নিচে আছে সি মাইনাস এ বি মাইনাস এ, আবার সি প্লাস এ হোল স্কোয়ার মাইনাস সি এ ডিভাইডেড এ মাইনাস বি সি মাইনাস বি। বন্ধুরা বরাবর আগের মতোই দেখো এই এ মাইনাস সি কিন্তু থাকার কথা না, থাকার কথা হচ্ছে সি মাইনাস এ, এরকম হতে সোজা কথা। এখানে দেখো বি মাইনাস এ থাকার কথা না, এ মাইনাস বি থাকার কথা। এইখানে দেখো সি মাইনাস বি থাকার কথা না, বি মাইনাস সি থাকার কথা। তাহলে আমরা যদি আগের মতো একটা করে মাইনাস এর আগে কমন নিই, তাহলে কিন্তু এই সি মাইনাস বিটা বি মাইনাস সি হয়ে যাবে, বি মাইনাস এটা এ মাইনাস বি হয়ে যাবে, এবং এ মাইনাস সিটা সি মাইনাস এ হয়ে যাবে। চলো আমরা সেই কাজটি করি। সেই কাজ করার পাশাপাশি আমরা কি করব? আমরা উপরের এই এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রটা ভেঙে দিব। চলো, এটা হবে এ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কোয়ার, আর একটা বাইরে একটা মাইনাস এ বি আছে, ব্যাস। আর নিচে কি করবো? আমরা একটা মাইনাস কমন নেব, নিয়ে দেখো কি হবে? বি মাইনাস সি হবে ইন্টু এই যে এ মাইনাস সিটা ছিল সেটা সি মাইনাস এ হয়ে গেল। তারপর এখানে প্লাস দাও, এইটাকে সূত্রে ভেঙে দাও, বি স্কোয়ার প্লাস 2bc প্লাস সি স্কোয়ার। বন্ধুরা আমরা আবার চলে এসেছি, দেখো তাহলে আমরা উপরের সূত্রে ভেঙে দিলাম, আর বাইরে আছে একটা বিসি, এই বিসি আছে, এইটাকে নিচে আছে হলো আমরা যেটা মাইনাস কমন নেই, তাহলে সি মাইনাস এ তো আমাদের ঠিকই আছে, এই বি মাইনাস এটা সোজা হয়ে যাবে, সরি এ মাইনাস বি হয়ে যাবে। প্লাস যদি দাও এখানে দিয়ে উপরে সি স্কোয়ার প্লাস 2ca প্লাস এ স্কোয়ার, সূত্রে ভেঙে দিলাম আমরা, মাইনাস সি একটা থাকলো এখানে, আর নিচে একটা মাইনাস কমন নিলে এ মাইনাস বি তো ঠিকই আছে, ওই সি মাইনাস বিটা বি মাইনাস সি হয়ে যাবে। এখন দেখো, এখন যদি আমরা এই কাজটুকু করি কি থাকে দেখো তো, দেখো 2 প্লাস 2ab থেকে একটা মাইনাস ab বাদ যাবে, তাহলে কি থাকবে? এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার থাকবে, আর নিচে আমাদের আসলো মাইনাস বি মাইনাস সি ইন্টু সি মাইনাস এ। আচ্ছা, এরপর আসলো দেখো এখানে এই 2bcর মধ্যে থেকে একটা বিসি বাদ গেলে প্লাস বিসি থাকবে, তাহলে বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার, উপরে এটা থাকলো আর নিচে কি থাকলো? মাইনাস সি মাইনাস এ, তারপরে হলো এ মাইনাস বি, এরকম থাকলো। আর একটা বাকি আছে আমাদের, এখানে এই 2c এর মধ্যে একটা সি বাদ যাবে, তাহলে থাকবে সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার, এইটা থাকবে, আর নিচে মাইনাস এ মাইনাস বি ইন্টু বি মাইনাস সি। এখন দেখো যদি আমরা এই পুরো জিনিসটার লসাগু করি, তাহলে দেখো তো কি আসে? একটা মাইনাস নাও, তারপরে এ মাইনাস বি হবে, বি মাইনাস সি হবে, আর হলো সি মাইনাস এ হবে, এইটা হবে আমাদের লসাগু। এখন যদি আমরা এই হর দিয়ে এই লসাগুকে ভাগ করি, তাহলে মাইনাস মাইনাস চলে যাবে, এ মাইনাস বি যাবে না, কি থাকবে? বি মাইনাস সি আর সি মাইনাস এ যাবে, বি মাইনাস সি আর সি মাইনাস এ যাবে, তাহলে এই অংশের সাথে কি গুণন অবস্থা থাকবে? এইটা এ মাইনাস বি ইন্টু দেখো এর সাথে থাকবে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, একটা হলো আমাদের।
এখন এখানে যদি আসো, এই হর দিয়ে যদি ভাগ করি আমরা, তাহলে এ সি মাইনাস এ আর এ মাইনাস বি যাবে, তাহলে বি মাইনাস সি থাকবে আমাদের। তাহলে প্লাস এখানে বি মাইনাস সি একটা আমাদের উৎপাদক হবে। এখানে এই অংশটুকু আমরা গুণ অবস্থায় রাখবো, বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার। আচ্ছা, এখন দেখো আবার প্লাস এই অংশে কি হবে, বি মাইনাস সি আর এ মাইনাস বি বাদ যাবে, থাকবে হলো সি মাইনাস এ। তাহলে এই সি মাইনাস এ এইটা উৎপাদকটা এর সাথে গুণ অবস্থায় থাকবে, সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার, দেখো এরকম থাকবে। এখন বন্ধুরা দেখো এইটা কিন্তু সুন্দরভাবে একটা উৎপাদকে পড়ে গেছে, এইটা এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এটা সমান কি তোমরা নিশ্চয়ই জানো, এটা সমান হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব। তাহলে উপরে হলো এ কিউব মাইনাস বি কিউব, এই একটা হলো প্লাস এখানে দাও প্লাস, এখানে যা বি মাইনাস সি ইন্টু বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার, এখানে ব্র্যাকেট হবে, সমান কি হবে বি কিউব মাইনাস সি কিউব হবে, প্লাস এই প্লাসটা দাও, এখানে সি মাইনাস এ ইন্টু সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার, সমান কি হবে সি কিউব মাইনাস এ কিউব হয়ে গেল। কিন্তু এটা আমাদের লব, হরে কি আছে মাইনাস এ মাইনাস বি ইন্টু বি মাইনাস সি ইন্টু সি মাইনাস এ, এরকম আছে। এখন দেখো তো এই পুরো জিনিসটা কি হয়, এই প্লাস বি কিউব মাইনাস বি কিউব কাটা যায়, প্লাস সি মাইনাস সি কিউব প্লাস সি কিউব কাটা যায়, আর হচ্ছে এ কিউব আর মাইনাস এ কিউব কাটা যায়। বন্ধুরা কি থাকলো, সমান সমান শূন্য হয়ে গেল। অর্থাৎ আরেকটি লাইন হতো, আমরা এখানে জায়গা নেই, তোমরা আরেকটি লাইন দিতে পারো যে শূন্য বাই এইটা, এরকম করে দিতে পারো, শূন্য বাই কি দিতে পারো, এই জিনিসটা লিখে দিতে পারো, মাইনাস এ মাইনাস বি ইন্টু বি মাইনাস সি ইন্টু সি মাইনাস এ, এটি দিতে পারো। আচ্ছা, যেটা কিন্তু এরকম হয়ে যায়। তাহলে এরকম দিয়ে তোমরা এরকম দিয়ে এখানে তাহলে শূন্য না দিয়ে তোমরা এইটা সমান সমান শূন্য, এইটা অ্যান্সার দিতে পারো। আমরা কিন্তু খ নম্বরটা করে ফেললাম। বন্ধুরা এবার আমরা একটু চলো 10-এর গ দেখব। বন্ধুরা এ পর্যায়ে আমরা দেখব 10-এর ঘ। তোমরা যেমনটি দেখতে পাচ্ছ, আমরা প্রদত্ত রাশিটি তুলে নিলাম। দেখো প্রদত্ত রাশি সমান 1/1 প্লাস এক্স প্লাস 1/1 প্লাস এক্স স্কোয়ার প্লাস 4/1 প্লাস এক্স টু দি পাওয়ার 4 প্লাস 8/1 প্লাস এক্স টু দি পাওয়ার 8 প্লাস 16/16 এক্স টু দি পাওয়ার 16 মাইনাস 1। বন্ধুরা অঙ্কটি একেবারে তোমাদের কারো কারো ঝামেলা মনে হতে পারে, কিন্তু অঙ্কটি কিন্তু একেবারে সিম্পল এবং একেবারেই সহজ। তোমরা একটু টেকনিক করে কাজ করবে। দেখো টেকনিকটা কি, আমরা প্রথম এই দুই পদের কাজ করব। দেখো আমরা প্রথমে এই দুই পদের কাজ যদি করি, তাহলে আমরা কি লিখবো এখানে, দেখো কি লিখবো, যে আমরা কয়টা পদ আছে এখানে, 1 2 3 4 5, আমরা লিখবো পঞ্চম, চতুর্থ এবং পঞ্চম পদের যোগফল। দেখো আমরা কি লিখবো, যে এখানে চতুর্থ ও পঞ্চম পদের সমষ্টি লিখতে পারো। দেখো তো সমষ্টি কি আসে, আমরা চতুর্থ 1 2 3 4 5, হ্যাঁ চতুর্থ এবং পঞ্চম পদের সমষ্টি লিখবো। তাহলে আমরা যদি সেইটা লিখি, তাহলে আমাদেরকে 8 এই চতুর্থ পদটা লিখতে হবে 1 প্লাস এক্স টু দি পাওয়ার 8, এইটা প্লাস লিখতে হবে হচ্ছে 16 আমরা এটা মুছে দিই, 16 হচ্ছে এক্স টু দি পাওয়ার 16 মাইনাস 1, এই জিনিসটা লিখতে হবে আমাদের। আচ্ছা এখন দেখো তো কি আসে জিনিসটা, 8/1 প্লাস এক্স টু দি পাওয়ার 8, আমরা এটা একই রাখলাম। আচ্ছা প্লাস এইটা আমরা ফর্মুলায় ভেঙে দেবো। দেখো 16 কি হলো, 16 যদি এক্স টু দি পাওয়ার 8কে আমরা এইভাবে স্কোয়ার করি, মাইনাস 1 স্কোয়ার করি, তাহলে তোমরা দেখতে পাচ্ছ কি হয়ে যায়, 8/1 প্লাস এক্স টু দি পাওয়ার 8 হলো এখানে, প্লাস এইটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলায় ভেঙে দাও, তাহলে 16/x টু দি পাওয়ার 8 প্লাস 1, a প্লাস b লিখলাম আমরা। এখন আমরা a মাইনাস b লিখবো, x টু দি পাওয়ার 8 মাইনাস 1, এইটা আমরা। আচ্ছা এখন দেখো তো এই উপরে কিন্তু 8 আর 16 এর মধ্যে 8 কমন যায়, আমরা 8 কমন নেব। আর নিচে দেখো এই যে এই দুটো জিনিসের মধ্যে কিন্তু এই জিনিসটা কমন যায়। এটা আগে লেখা আছে x টু দি পাওয়ার 8 প্লাস 1, আর এখানে যে প্লাস থাকলে কিন্তু কোনো সমস্যা নাই,
কারণ 5 প্লাস 7 যে কথা আর হচ্ছে 7 প্লাস 5 কিন্তু একই কথা, সেই জিনিসটা আছে এখানে। তাহলে আমরা কি করব, আমরা এই পুরো জিনিসটা কমন নেব, যে 8/1 প্লাস এক্স টু দি পাওয়ার 8, এই জিনিসটা যদি আমরা কমন নেই তাহলে দেখো তো কী থাকে, এইখানে কিন্তু পুরোটুকুই আমরা কমন নিয়ে ফেলছি, এখানে অন থাকছে, আর এই প্লাস এখানে দাও। এখানে যদি 16-এর মধ্যে 8 কমন নেওয়া হয় তাহলে 8 দুগুণে 16, তাহলে 2 থাকলো উপরে, আর নিচে দেখো কি থাকে, এইটা চলে গেছে, থাকছে এক্স মাইনাস এক্স টু দি পাওয়ার 8 মাইনাস 1, এই জিনিসটা থাকছে বন্ধুরা। তাহলে আমরা যদি এখানে কি করব দেখো তো, আমরা এই 8/1 প্লাস এক্স টু দি পাওয়ার 8 এটা ঠিক রাখলাম, আর ভিতরেটা আমরা লসাগু করে দেব। ধরো লসাগু এক্স মাইনাস 8/1 এটাই থাকলো। এখন এখানে কিছু নাই, মানে এইটাই হবে, এইটা দিয়ে 1কে গুণ করলে এক্স টু দি পাওয়ার 8 মাইনাস 1 হবে, প্লাস এখানে কি হবে, এক্স টু দি পাওয়ার 8 মাইনাস 1কে যদি আমরা এক্স টু দি পাওয়ার 8 মাইনাস 1 দিয়ে ভাগ করি তাহলে 1 হবে, তাহলে 2 একে 2 হলো। দেখো তো কি দাঁড়ালো জিনিসটা, তাহলে 8/1 প্লাস এক্স টু দি পাওয়ার 8, এটা যদি আমরা গুণন করে দিই দেখো তো এখানে কি হয়ে গেল, এখানে কিন্তু এই +2 এর মধ্যে 1 বাদ দিলে +1 থাকবে, আর প্লাস এই এক্স টু দি পাওয়ার 8 আমরা একটু সাজায় এইভাবে লিখলাম এই রাশিটাকে মিলানোর জন্য, দেখো এই রাশিটাকে মিলানোর জন্য, আর নিচে কি থাকলো এক্স টু দি পাওয়ার 8 মাইনাস 1। দেখো এখন এইটা কিন্তু কাটা গেল বন্ধুরা, কাটা যাওয়ার পরে কি থাকলো আমাদের থাকলো হচ্ছে উপরে থাকলো 8 আর নিচে থাকলো হলো এক্স টু দি পাওয়ার 8 মাইনাস 1। দেখো এইটা হলো আমাদের চতুর্থ এবং পঞ্চম পদের যোগফল। যদি এর সাথে এই যে এইটার সাথে যদি আমরা, এটা কিন্তু এই পদটুকু সমান হয়ে গেল, প্রথম আর চতুর্থ আর পঞ্চম পদটা হয়ে গেল, এর সাথে আমরা যে তৃতীয় পদটা এইটা যোগ করি তাহলে দেখো তো কি দাঁড়ায়। এবার তোমরা এর নিচে লিখবা, আমি জাস্ট এই পাশে তোমাদের দেখাচ্ছি যে এর নিচে তোমরা বা পরের পৃষ্ঠায় তোমরা এই কাজটি করে যাবা। এখন আমরা লিখবো দেখো যে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম পদের সমষ্টি আমরা বের করব। দেখো আমরা সমষ্টি বের করব, আমরা তার মধ্যে চতুর্থ আর পঞ্চম তো বের করেই ফেলছি, এইটা এর সাথে শুধু আমরা তৃতীয় পদটা যোগ করব, অর্থাৎ যে এই পদটা যোগ করব। দেখো করি আমরা কাজটা করলে কি হবে, এটা কিন্তু আলাদা, আর নিচে করার কথা ছিল বন্ধুরা, আমরা পাশে করে তোমাদের দেখাচ্ছি। তাহলে আমরা এই পদটা যদি নিয়ে আসি যে 4/1 প্লাস এক্স টু দি পাওয়ার 4 প্লাস করবো আমরা এইটাকে যে 8/x টু দি পাওয়ার 8 মাইনাস 1। এখন দেখো তো 4/1 প্লাস এক্স টু দি পাওয়ার 4 এইটা ঠিক রাখলাম আমরা, আর এইটা কিন্তু আমরা কি করতে পারি জানো, এই যে এটাকে যদি আমরা এক্স টু দি পাওয়ার 4 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার করে দিই এই জিনিসটাকে, তাহলে কি আসবে, একবার আসবে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1, আর একবার আসবে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 1, অর্থাৎ a প্লাস বি ইন্টু a মাইনাস বি এর ফর্মুলা আসবে। হ্যাঁ, তাহলে এখন দেখো এই উপরে 4 আর 8-এর মধ্যে কিন্তু 4 কমন যায়, আর নিচে দেখো এই জিনিসটা কিন্তু কমন আছে, এই আগের মতোই, এই 1 এখানে আগে আছে, এখানে 1 পরে আছে, কিন্তু একই কথা। তাহলে আমরা 1 প্লাস এক্স টু দি পাওয়ার 4 যদি কমন নেই তাহলে কি থাকে, এখানে পুরোটুকু চলে গেছে, 1 থাকছে, আর ওখানে থাকলো 8, আর নিচে এইটা চলে গেছে, শুধু থাকলো এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 1। এখন আমরা এটা লসাগু করে দেব। দেখো 4/1 প্লাস এক্স টু দি পাওয়ার 4 এই একটা জিনিস হলো। এখন এর সাথে আমরা যদি গুণন দিয়ে এটা লসাগু করে দেই, দেখো লসাগু যদি করে দেই এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 1 হবে লসাগু, তাহলে এইটা হবে। এখন এখানে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 1ই হবে, যেহেতু নিচে 1 এই শুধু 1 আছে, আর এখানে প্লাস কি হবে, এই এক্স টু দি পাওয়ার 4কে এক্স টু দি পাওয়ার 4 দিয়ে ভাগ করলে 1ই হবে, আর এইটাকে 8 হলো। বন্ধুরা এখানে একটু আমরা কমন যখন নিচ্ছি তখন একটু মিস্টেক আমাদের হয়ে গেছে। দেখো এখানে 8-এর মধ্যে 4 কমন নিলে কিন্তু 2 থাকে, এই তোমরা একটু খেয়াল করবা, এই মিস্টেকগুলো করা যাবে না। এখানে তাহলে আমাদের 2 থাকবে। দেখো আমাদের কিন্তু এটা হয়ে গেল। এখন দেখো তো এখানে কি হয়, 2 এর মধ্যে থেকে +2 এর মধ্যে 1 বাদ দিলে 1 থাকে, সেটা পরে আসছে, এটাকে তুলি আমরা 4/1 প্লাস এক্স টু দি পাওয়ার 4।
এইটা হলো, তাহলে গুণন দিব আমরা, এখানে কিন্তু 1 প্লাস এক্স টু দি পাওয়ার 4 হবে। প্লাস ওয়ানটা আমরা আগে যদি লিখি তাহলে এরকম হয়ে যায়, আর নিচে থাকে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 1। আচ্ছা, তাহলে দেখো তো এই জিনিসটা কাটা গেল, সমান কি থাকলো আমাদের 4 বাই এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 1 আমাদের কিন্তু এই পর্যায়ে থাকলো। বন্ধুরা দেখতে পাচ্ছ তোমরা যে এটা আমরা তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম পদের সমষ্টি কিন্তু এইটুকু আসলো, অর্থাৎ এই যে এই এখন এতটুকু পদের সমষ্টি থাকলো এইটা। এখন যদি আমরা দ্বিতীয় পদটা যোগ করি, এখন আমরা দ্বিতীয় পদ যোগ করব, সেই ক্ষেত্রে আমাদের একটু মুছতেই হচ্ছে বন্ধুরা, আমরা মুছে দিলাম, আমাদের সব মুছে দেব, আমাদের শুধু এই মানটা লাগবে। ধরো এই মানটা রাখলাম, এটা কিন্তু হচ্ছে এই দ্বিতীয়, তৃতীয় এবং তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম, এই যে তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম পদের সমষ্টি কিন্তু এইটা। আচ্ছা, আমরা এটা মুছে দিচ্ছি। আমরা এখন কি করব দেখো, আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এখন লিখব যে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম পদের আমরা সমষ্টি বের করব। বন্ধুরা দেখো, আমরা সমষ্টি বের করব। তো আমাদের কিন্তু এখানে কিন্তু এটা আছে আমাদের তৃতীয়, চতুর্থ আর হলো পঞ্চম। এখন আমরা এর সাথে দ্বিতীয়টাকে নিয়ে আসব, অর্থাৎ এই অংশটাকে নিয়ে আসব। দেখো এই অংশে কি আছে, আমরা যদি এই অংশটা লিখি তাহলে এই অংশে আছে হচ্ছে 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার, আর এর সাথে যোগ করব আমরা এই যে যোগফলটা, তাহলে এটা কি হলো 4 বাই এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 1। আমরা এখন এটা মুছে দিতে পারি, আমাদের মানটা তোলা হয়ে গেছে। তাহলে এখন দেখো, তাহলে এটা 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার হলো, আর প্লাস এটা 4 বাই, আমরা এটাকে কি লিখতে পারি, যে এই এক্স 4কে আমরা স্কোয়ার দিয়ে যদি মাইনাস 1 স্কোয়ার দিয়ে এখানে এই কাজটা করা যায়, তাহলে শেষে কি হয়, এক্স স্কোয়ার প্লাস 1 হয় আর এক্স স্কোয়ার মাইনাস 1 হয়। আমরা সেটা এখানে লিখে দিব। তোমরা একটু স্কিপ করতেই পারো, তোমরা যদি বোঝো তাহলে স্কিপটা তোমরা করতে পারো। এক্স স্কোয়ার প্লাস 1 হলো, আর এক্স স্কোয়ার মাইনাস 1 হলো। দেখছো, এখন দেখো আমাদের এইখানে 2 হবে বন্ধুরা, এইখানে 2 হবে, আর আমাদের এইখানেও দ্বিতীয় পদটা 2 আছে। নাও এইটা হলো। এখন দেখো এই 4 আর 2 এর মধ্যে কিন্তু 2 কমন আছে, আর এই জিনিসটা কিন্তু এই জিনিসের মধ্যে কমন আছে। তাহলে আমরা 1 প্লাস এক্স স্কোয়ার এটা কমন নিলাম, নিয়ে কি থাকে, এখানে সবটুকু চলে গেছে, 1 থাকলো, প্লাস এখানে এইটা চলে গেছে, আর 4 এর মধ্যে 2 কমন নিলে 2 থাকে, আর নিচে এক্স স্কোয়ার মাইনাস 1 থাকে। দেখো এখন আমরা কি করব, এইটা 2 বাই 1 প্লাস এক্স স্কোয়ার এটা থাকলো, এইটা আমরা লসাগু করে দেব। দেখো এটা যদি লসাগু করে দিই, এক্স স্কোয়ার মাইনাস 1 হলো, তাহলে এইটা একই কথা হলো, এক্স স্কোয়ার মাইনাস 1 প্লাস এখানে 2 হলো। দেখো এখন দেখো তো কি হলো, 2 বাই 1 প্লাস এক্স স্কোয়ার হলো। এখন গুণন যদি দিই আমরা, এটা গুণন দিয়ে এখানে দেখো প্লাস 2 এর মধ্যে 1 বাদ দিলে 1 থাকে, প্লাস এক্স স্কোয়ার হলো। আমরা এই 1টাকে আগে লিখলাম এটার সাথে মিলানোর জন্যে, আর নিচে কিন্তু আছে এক্স স্কোয়ার মাইনাস 1, এইটা কাটা গেল। দেখো তো কি থাকলো, সমান থাকলো হচ্ছে উপরে থাকলো 2 আর নিচে থাকলো এক্স স্কোয়ার মাইনাস 1। বন্ধুরা এটা কি হলো, এটা কিন্তু হচ্ছে শুধু প্রথম পদ বাদ দিয়ে বাকি 4টি পদের যোগফল। দেখো দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম পদের যোগফল কিন্তু এইটুকু। এখন যদি আমরা প্রদত্ত রাশি লিখি, তাহলে প্রথম পদের সাথে এই পদটা যদি আমরা যোগ করে ফেলতে পারি, তাহলে কিন্তু আমাদের ম্যাথ ইনশাল্লাহ হয়ে গেল। ঠিক আছে, তো চলো আমরা এখানে আমরা লিখব, সুতরাং প্রদত্ত রাশির সমান কি হলো। দেখো এই যে এই অংশটুকু আমাদের বাকি আছে, আমরা এইটাই লিখলাম 1 বাই 1 প্লাস এক্স, প্লাস এখন এই অংশটা নিয়ে আসলাম। এটা কিন্তু 4টি পদের প্রথম পদ বাদ দিয়ে বাকি 4টি পদ যোগ করে আমরা এইটুকু পেয়েছি, সেটা হচ্ছে 2 বাই এক্স স্কোয়ার মাইনাস 1। এখন যদি তোমরা 1 বাই 1 প্লাস এক্স এটা রেখে দাও, প্লাস এটাকে কি করো, 2 বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা ফেললে এক্স প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 1। বন্ধুরা এরকম আসলো। তো দেখো তো এখন এখানে যদি এই 1 বাই 1 প্লাস এক্স এই জিনিসটা আমরা কমন নেই, দেখো তো
কমন নিলে কি থাকে, এই পুরোটুকু চলে গেল, অন থাকলো, প্লাস এখানে এইটুকু চলে গেছে, উপরে থাকছে 2 আর নিচে থাকলো এক্স মাইনাস অন, এরকম কিন্তু থাকলো। এখন কি করব আমরা বরাবরের মতোই এটা রাখবো অন প্লাস এক্স ঠিক রাখবো, আর এখানে লসাগু করে দেব। যদি লসাগু করে দিই এক্স মাইনাস অন আমাদের লসাগু হয়, তাহলে এখানে এক্স মাইনাস অন হবে আর এখানে প্লাস 2 হবে। দেখো তাহলে কি হয়ে গেল, অন বাই অন প্লাস এক্স আমাদের এখানে এইটা হলো, গুণন যদি আমরা দেই এখানে 2 এর মধ্যে 1 বাদ দিলে প্লাস 2 আর মাইনাস অন, তাহলে প্লাস অন হলো, প্লাস এক্স হলো, আর নিচে আমাদের এক্স মাইনাস অন আছে। বন্ধুরা দেখো এইটা বরাবরের মতো একই কাজ প্রত্যেকবার, এটা কিন্তু আলাদা কাজ, এটা কিন্তু আলাদা কাজ। আচ্ছা, এটা তোমরা নিচে নিচে লিখবা। এখন আমাদের যা থাকলো সেটা যদি আমরা বসাই দিই তাহলে কিন্তু আমাদের অঙ্কটি হয়ে গেল, আমাদের অ্যান্সার চলে আসে। দেখো উপরে কি আছে, উপরে আছে বন্ধুরা, উপরে আছে অন, আর নিচে কি আছে, নিচে আছে হচ্ছে এক্স মাইনাস অন, নিচে আছে এক্স মাইনাস অন। এটা দেখা যাচ্ছে না, এটা দেখা যাচ্ছে না, এখানে এই লাইনটা দেখা যাচ্ছে না। তাহলে দেখো, তাহলে আমাদের এখানে যা থাকলো সেটা আমরা যদি একটু মুছে সেটা লিখতে যাই, যে আমাদের কিন্তু এখানে অ্যান্সারটা থাকলো হচ্ছে, দেখো আমাদের অ্যান্সারটা থাকলো হচ্ছে, তোমরা একটু খেয়াল করো উপরে কিছুই নাই, মানে ওই যে অন আছে সেই অন আমরা লিখলাম, আর নিচে তোমাদের এটা কাটা গেছে, এটা কাটা গেছে, শুধু এক্স মাইনাস অন থাকছে, এক্স মাইনাস অন। এটা কিন্তু এই সরলের অ্যান্সার। বন্ধুরা আমরা আজকে 10 নম্বরের কি কাজ করলাম, ক খ এবং ঘ, এই 3টে অঙ্ক করলাম। আমি আশা করব তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। বারবার তোমরা প্র্যাকটিস করবে, যদি একবার না বোঝো তাহলে ভিডিওটি আরেকবার দেখো, মাথায় না আসা পর্যন্ত এই তোমরা একটু প্র্যাকটিস করো, দেখবা একবার মাথায় আসলে আর জীবনে কখনো ভুল হবে না বা ভুলে যাবাও না। বন্ধুরা আজ এ পর্যন্তই, খুব শীঘ্র দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।